এই তো আশেপাশে কেউ নাই, এই সুযোগে পচা মাছটার কানে রং দিয়ে কামটা সেরে ফেলি। কেউ দেখতেছে না তো আবার? এই তো হয়ে গেছে। আরে রিয়াদ ভাই, আপনি ভালো মাছের মধ্যে রং করতেছেন কেন? এই মাছ তো এখন কেউ নিবে না। কি আমার মাছ কেউ নিবে না মানি? আরে ভাই আপনি সকাল থেকে মাছ নিয়ে বসে আছেন, এখনো একটা মাছ বিক্রি করতে পারছেন? আর আমি দেখেন মাত্র 2 ঘন্টা আগে আসছি, সব মাছ বিক্রি হয়ে গেছে, এখন এই একটা মাছ আছে। এই মাছের মধ্যে রং করতেছি কেন জানেন? যাতে এই মাছ আগের দামের চেয়ে 100 গুণ বেশি দামে বিক্রি করতে পারি। কি বলেন ভাই, 100 গুণ? কিভাবে? কিভাবে? আরে ভাই আপনার এখনো এত বুদ্ধি হয় নাই, আপনি সে দেখেন আমি কি করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে রিয়াদ, আজকে মাছ এত কম কেন? অনেকদিন তো বেশি করে নিয়ে আসিস। আরে মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো প্রতিদিনই মাছ বেশি নিয়ে আসি, আজকেও আনছিলাম, আপনি আসতে দেরি করছেন তো তাই সব মাছ বিক্রি হয়ে গেছে। আপনি আজকে এত দেরি করছেন কেন? আরে আর বলিস না, আমার বাগিনে ইউরোপ থেকে আসছে তো, ওকে রিসিভ করতে গিয়েছিলাম, ওকে সহ নিয়ে আসছি বড় মাছ কেনার জন্য। আপনি আসতে দেরি করছেন তাই মাছ সব বিক্রি করে ফেলছি, এখন এই একটা মাছই আছে, মাছটা অনেক দামি, এইটা আপনি নিতে পারবেন না। কি আমি নিতে পারবো না? এই এলাকা চলে আমার আন্ডারে, এই এলাকার মধ্যে আমার সে বড় লোক আছে নাকি? আমি নিতে না পারলে এই মাছ নিবে কে? এই মাছের মধ্যে কি এমন আছে আমি নিতে পারবো না? মহাজন এটা তো বাংলাদেশি মাছ না, এটা জাপান থেকে ইনপুট করছি। আপনি এই মাছের গাল দেখেন তাইলেই বুঝতে পারবেন কতটা লাল, রক্তের চেয়ে বেশি লাল। এই মাছ কমপক্ষে 1 কেজি 20,000 টাকা করে দিতে হবে। 20,000 টাকা কেজি? এই মাছের ওজন কত? এই মাছ তো আপনার 2.5 কেজি আছে, পুরো 50,000 টাকা আসবে, আপনি নিতে পারবেন? 50,000? বাগিনা 50,000 টাকা দিয়ে দে। এই নেন মামা, এই নে 50,000 টাকা। এই মাছ প্যাকেট করে দে। ঠিক আছে মহাজন, প্যাকেট করে দিচ্ছি। এই লোন মহাজন, একটু বাড়ি, আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। কিরে এখন দেখছস ওই মাছটা পুষে গেছিল তাই রং করছি। ওই মাছ 500 টাকায়ও বিক্রি করা যাইতো না, দেখ 50,000 টাকায় বিক্রি করছি। আসলে ভাই আপনার থেকে অনেক বুদ্ধি। আমার জন্মের পর থেকেই বুদ্ধি, তোর যদি বুদ্ধি লাগে আমার কাছ থেকে ক্লাস নিস, বুঝতে পারছস? ঠিক আছে আমি যাই তাইলে। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। মানুষের সাথে বাটপারি করে নিজেকে অনেক চালাক মনে করস, দাঁড়া তোরে দেখাইতেছি। এ বন্ধু দাঁড়া দাঁড়া। কিরে বন্ধু, তুই এই R15 কখন নিলি আর কোথায় যাচ্ছিস এদিকে? আরে বেটা মাছ বাজারে ছোটখাটো বাটপারি করতে করতে অনেক টাকা জমাইছিলাম, কিন্তু আজকে একটা বড় দান মারছি, সব টাকা দিয়ে এই R15 টা নিছি। যার সাথে বাটপারি করছি সে যদি বুঝতে পারে তাহলে আমাকে বাজারে উল্টা করে পিটাবে, সেই কারণে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি, 1 মাস পরে এলাকায় ঢুকবো। কি বড় বাটফারি করছস? কার সাথে? আরে বেটা সেটা বলে যাবে না, বুঝছস? তুই আবার গিয়ে বলে দিবি। ঠিক আছে আমি যাই তাইলে। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে বন্ধু। কিছুই তো বুঝলাম না, কার সাথে এত বড় বাটফারি করলো? মহাজন মহাজন, কিরে এভাবে ভাবছিস কেন? মহাজন একটু আগে আপনি বাজারে গিয়ে রিয়াদের কাছ থেকে 50,000 টাকা দিয়ে একটা মাছ কিনছেন না? হ্যাঁ বেশি দামে নিয়েছি, এজন্য কি আমার নামে নিউজ হয়েছে? আরে না মহাজন, ওই মাছটা 500 টাকায় যেত না। রিয়াদ বাটপারি করে রং দিয়ে ও পচা মাছটা আপনাকে বিক্রি করে দিছে। কি আমার বাজারে মাছ বিক্রি করে আমার সাথে বাটপারি করছে? আজকে তো ওকে আমি শেষ করে ফেলবো। এবার কিনা চল, এই তুই আমার সাথে আয়। ঠিক আছে মহাজন চলেন। এই দাঁড়া এদিকে আয়। আসসালামু আলাইকুম। কিরে রিয়াদকে দেখছিস? কেন মহাজন? আরে ও আমার সাথে বাটপারি করছে, 500 টাকার পচা মাছ 50,000 টাকা দিয়ে বিক্রি করছে। কি ওই বাটফারি আপনার সাথে করছে? হ্যাঁ তুই কেমনে জানোস? আরে মহাজন একটু আগে আমার সাথে দেখা হয়েছিল, ও নাকি পচা মাছ একটা বিক্রি করছে যে 50,000 টাকা দিয়ে। ওই টাকা দিয়ে ও একটা নতুন বাইক নিছে R15, ওই বাইক নিয়ে এলাকা ছেড়ে পালাইছে, 1 মাস পরে নাকি আসবে। কি ও আমার সাথে বাটপারি করে এলাকার ছেড়ে পালাইছে? 1 মাস পরে না, ও 1 বছর পরে আসলে ওকে আমি দেখে ছাড়বো। যা তুই এখন। আচ্ছা ঠিক আছে মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।